ইতিমধ্যেই কর্মী সভা শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নন্দীগ্রামের যে কর্মী সভা, সেই কর্মী সভাতে তিনি কর্মী সমর্থকদের একাধিক উপদেশ দিয়ে গেলেন। বললেন, নন্দীগ্রামে যদি পবিত্র কর যেতে প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে, এবং যদি বিজেপি কর্মী সমর্থকরা বেশি উৎপাত করে তাহলে যেদিন ফলাফল ঘোষণা হবে সেদিন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। অভিষেকের আশায় রীতিমতো উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা, পাশাপাশি অভিষেকের দেওয়া মন্ত্রে রীতিমতো উজ্জীবিত দেখা গেল নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করকে। কি চমক থাকবে? আমাদের দলের যে গুরুত্বপূর্ণ পদাধিকারীরা যারা আছে, কার্যকর্তারা আছে, তাদেরকে এমন কিছু উনি পরামর্শ দেবেন যাতে মার্জিনটা 30 থেকে 50-এ চলে যায়। আপনার কি মনে হয়, আপনার এক্ষেত্রে তো শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, কেমন ভাবে নিচ্ছেন? এখন কোনো লড়াই বলে কিছু নেই। একেবারে আমরা তো এমনিতেই জয়লাভ করে আছি সম্পূর্ণরূপে। আরও এই মার্জিন বাড়ানোই আমাদের এখন লক্ষ্য।